নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশু সহ একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত 3:30টার দিকে সিদ্ধিরগঞ্জের হিরাজিল এলাকার একটি টিনশেড বাসায় এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, দগ্ধ হাসানের ছোট ভাই রাকিবুল ইসলাম জানান, টিনশেড বাড়িতে ভাড়া থাকতেন দুই বোন আসমা ও সালমার পরিবার ও তাদের মা তাহেরা খাতুন। বাড়িটির পাশের গ্যাস লাইনের পাইপ লিক হয়ে বাসাটিতে আগুন ছড়িয়ে পড়ে, পুড়ে যায় বাসাটি। খবর পেয়ে তাদের উদ্ধার করে ভোরে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। এদের মধ্যে 8 জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়, একজনকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেলে। দর্শক, এ নিয়ে আরও খবর জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুর রহমান। মাহবুব, 9 জন দগ্ধের 8 জনকে ভর্তি করা হয়েছে বার্ন ইনস্টিটিউটে, তাদের কি অবস্থা এখন, চিকিৎসকরা কি বলছেন? প্রাণ কফি ক্যান্ডি, কররা কফির কঠিন স্বাদে হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি, হাইকে বলো বাই। সারিকা, রাতের দিকে ভোরের ঠিক আগে আনুমানিক 3:30টার দিকে যে নারায়ণগঞ্জের যে সিআই খোলা, সেই সিআই খোলার মুড়ির গলিতে এই দুর্ঘটনাটি ঘটে, যেটি তিতাস গ্যাসের যে একটি গ্যাস লাইন, সেখান থেকে গ্যাস লিকেজ হয়ে সেখানে এই বিস্ফোরণটি ঘটে। এবং আমরা আগেও জেনেছি যে একই পরিবারের 9 জন সেখানে আহত হয়েছে এবং তাদেরকে ঢাকায় নিয়ে আসা হয় এবং 8 জনকে এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এখানে চিকিৎসক যেটি জানিয়েছেন সেটি হচ্ছে প্রাথমিক চিকিৎসা তাদের দেওয়া হয়েছে, ড্রেসিং করা হয়েছে এবং আরও একটি রোগী যাকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজে। এবং চিকিৎসক যেটি জানিয়েছে আমাকে যে এখানে 2 জন রোগী রয়েছেন এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে, যাদের শ্বাসনালী পোড়া রোগী, এবং একজনকে আইসিইউতে স্থানান্তর করা হবে এমন কথাবার্তাও হয়েছে। এবং এই গ্যাস লাইন লিকেজের যে ঘটনা, এটিকে আসলে স্থানীয়রা যারা রয়েছেন, এই ঘটনায় যারা আহত হয়েছেন তাদের প্রতিবেশী যারা রয়েছেন, সেই গ্যাস লাইনের খুব কাছাকাছি সেই বাড়িটি ছিল এবং সেই কাছাকাছি হওয়ার কারণে এই বিস্ফোরণের ঘটনা, তারা সেটি বলছেন যে এই কারণে, খুবই কাছাকাছি হওয়ার কারণে আসলে বিস্ফোরণের ঘটনায় আহতের সংখ্যা আর কি বেড়েছে। এবং চিকিৎসক আমাদের যেটি জানিয়েছে যে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে তাদের রাখা হয়েছে এবং এর পরে আসলে কি অবস্থা রোগীদের হয় সেটি আসলে তারা জানাতে পারবেন। সারিকা, এই ছিল জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সিআই খোলায় গ্যাস লিকেজ বিস্ফোরণ থেকে যে আহতের যে ঘটনা, সেটি সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুবুর রহমান।